নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি লাগবে ছোলার ডাল, মুসুরের ডাল, কাঁচা কলা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য কিছু মশলা। তো ওগুলো আমি পরে দেবো, আগে আমি ডালটা ধুয়ে দেবো। ডালটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আমার রেসিপিটা তৈরি করতে 2 রকমের ডাল লাগছে। আমি 2 রকমের ডালই একসঙ্গে ভিজিয়ে রাখছি। আমি ডালটা ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। রেখে দিয়েছি, এর মধ্যে আমি কলাগুলো কেটে সিদ্ধ বসিয়ে দিই। আমি কলাগুলো এখানে ছিলবো না, কলাগুলো এভাবে আমি মুখটা কেটে নেবো এপাশ ওপাশ করে, আর এভাবে ধুয়ে আমি এভাবে সিদ্ধ বসিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ, একটু হলুদ, একটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ধুয়ে রাখা কলাগুলো। আর আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব। কলাটা সিদ্ধ হচ্ছে, কলাটা সিদ্ধ হতে হতে কিছুটা গুঁড়ো মশলা লাগবে, সেগুলো আমি এখন বেটে নেব। দেখো রেখেছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কিছুটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, একটু আদা, কোপা রসুন, আর ছোটো একটা পেঁয়াজ। আমার কাঁচকলার কোপ্তা কারি তৈরি করার জন্য কলাটা সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। আমি জলের মধ্যে হলুদ দিয়েছিলাম, ওই জন্য কলাটা দেখো একটু কালো হয়নি। আমি খোসা সহ সেদ্ধ করেছি। এখন খুবই গরম, কলাটা একটুখানি ঠান্ডা হতে লাগে, ততক্ষণে আমি ভেজানো ডালটা বেটে নেব। একটা ভিজে গেছে, একটা ভেঙে দেখাই দিয়ে। ডালটা আমি বেটে নিয়েছি, এবার কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এবার কলাকে মিহি করে ডলে নেব। মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেখান থেকে আধা মশলা আমি এই কলার ভিতরে দিয়ে দেবো হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো, বেটে রাখা ডালটা। বাটি মতো চাউলের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো এটা। এবার এটাকে আমি মেখে নেব ভালো করে। দিয়ে দেবো অল্প পরিমাণ কালো জিরে, আমি এখানে একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখে এটা মাখতে গিয়ে আমার হাতে প্রচুর পরিমাণে লেগে গেছে। আমি এখন হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে তারপর এটা শেপ দিয়ে নেব। সেই থালাটা একটু তেল লাগিয়ে নেব। এবার আমি এখান থেকে অল্প নিয়ে শেপ দিয়ে নেব। তোমরা চাইলে গোল দিতে পারো, লম্বা দিতে পারো। আমি এখানে
এরকম শেপটা দিচ্ছি। তোমরা এটাকে মাছের মতো শেপ দিয়ে করতে পারো। কড়াই গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো তেল। আমি এখানে সাদা তেলে ভাজছি, তোমরা চাইলে সরষের তেল দিয়েও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে এগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কোপ্তাগুলো আমি কত পাতলা বানিয়েছিলাম, এখন দেখো ফুলে কিভাবে পুরো তেল পিঠের মতো ফুলে উঠেছে কোপ্তাগুলো। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেল, এবার এটাকে আমি তুলে নেব। আর একটা ব্যাচ আমি দিয়ে দেবো। এবার এই ব্যাচটা ভাজা হতে হতে আমি এই পাশে একটা কড়াই বসিয়ে দেবো। মশলাটা কষাতে একটু টাইম লাগবে, সেই জন্য। রান্নাটা আমি আজকে সরষের তেল দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবার জিরে, তেজপাতা, কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আর কোনো গরম মশলা অ্যাড করছি না, কেননা আমি যখন মশলাটা বেটেছিলাম তখন আমি গরম মশলা দিয়েই বেটেছিলাম। তোমরা যদি চাও গরম মশলাটা অ্যাড করতে পারো। দিয়ে দেবো কোচানো টমেটো, দেবো 1 চামচ মতো টক দই, দেবো হলুদ, লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা শাহি জিরে, দিয়ে দেবো লঙ্কা পাউডার, দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। মশলাটা দিকে ভাজা হতে থাকে, আমি এইগুলো এখন তুলে নেব। দেখো এগুলো দেখতে পুরো আলুর চপের মতো লাগছে। আমি এই ব্যাচটা একটু বেশি ব্রাউন করে ভেজেছি। এগুলো এমনিও চাইলে তোমরা খেতে পারো, কিন্তু একদম যেহেতু কারি করে দেখাবো, আর এমনিও খাবে, কোনো অসুবিধে নেই। আর আমি এটা দিয়ে এখন আরেকটা পেঁয়াজের মতো তৈরি করব, সেটাও তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, পুরো একেবারে পেঁয়াজের মতো কিছু পিস কেটে নিয়েছি। দেখো এই পেঁয়াজটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আর আগে থেকে দিয়ে দিয়েছিলাম কিছুটা ধনেপাতা, আমি ভালো করে মেখে নেব, একটু জল দিয়ে মেখে নেব। আমি এরকম হাতের মধ্যে নিয়ে দিয়ে দেবো। যারা যেরকম পেঁয়াজ কিনতে পাওয়া যায় সেরকম করো, কোনো অসুবিধা নেই। আমার মশলা কষানোটা ভালো করে হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার এই জলটা ফুটে গেলে তারপরে আমি যে কোপ্তা কারিগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। তোমাদের যদি আমার রেসিপি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, একটা শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট করে আমি নিশ্চয়ই রিপ্লাই করব।
সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে পাশে থেকো। জলটা ফুটে উঠেছে, আমি কোপ্তাগুলো এবার একে একে ছেড়ে দেবো। এই পেঁয়াজগুলো একবার ভাজা হয়ে গেছে, এক ব্যাচ, আর একটা ব্যাচ আছে, ওটাও ভেজে নেব। এপাশে আমার কোপ্তা কারিটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। উপর দিয়ে দেবো সামান্য একটু টক দই, কোচানো ধনেপাতা। নামাইনি বন্ধুরা, কম সময়ে একই উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের দুটো আলাদা রেসিপি, পারলে তোমরা একবার ট্রাই করে দেখো।